গুড মর্নিং। আমার মর্নিং আজকে শুরু হয়েছে অনেক বেলায়। আমি আজকে 10:45টার সময় ঘুম থেকে উঠেছি। আমি আবার বলছি কথা তোমাদের কাছে। হ্যাঁ, কি করব বলো, আমি শুয়েছি কালকে রাত্রির 2:30টার সময়। তো স্বাভাবিক 10:45টায় ঘুম থেকে উঠেছি। মা এসেছে, মা এসে আমাকে ডেকেছে, কিরে উঠেছিস? তার আগে শাশুড়ি মা ডেকেছে, কিরে ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছ? পুরো 2:30টার সময় শুয়েছি পাক্কা। কালকে সুমিদের বাড়ি থেকে এসছি আমরা 12টার সময়। তোমরা তো ভিডিও দেখলে। আর আমাকে এই নাকছাবিটা পরে কেমন লাগছে আমাকে কমেন্টে বলো তো। এই দেখো বড় নাকছাবি পরেছি, ওই নাকছাবিটা একদম মুখের মধ্যে মানে হয়ে থাকে, ডুবে থাকে, ভাসে না। তো পুচকু সোনার তো মুখে ভাত, তোমরা জানো, অলরেডি আমরা বলেও দিয়েছি, তোমরা দেখেও নিয়েছো। আর আমার ইউটিউবের আমার এই ভিডিওটা থেকে কালকে তোমরা দেখতে পেয়ে গেছো। তো সেই সব কথা পরে আসছি, আগে আমি আমার সংসারের কাজ দেখাই তোমাদেরকে, যেটা তোমরা দেখতে খুব ভালোবাসো। ভিডিওটা শুরু করলাম, এখন থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখানে হচ্ছে কচু বাটা। তোমার দাদা কালকেই বলেছে কিছু বাটাবুটি করো, তো অনেকদিন কিছু বাটাবুটি করোনি, তাই এখানে বসিয়েছি কচু বাটা। এটার মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি আর একটু রসুন দিয়েছি, আর কিছু দিন, আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এটার মধ্যে ভাত আছে অনেক, এই ভাতটা এখন গরম করেছি, দুজনকে দেব। আর এটার মধ্যে বসিয়েছি হচ্ছে দুপুরের ভাত, দুপুর আর রাত্রি। আমি দুবেলার ভাত একসঙ্গে করে নিই, 10 বার করে ভাত রান্না করি না আমি। ঠিক আছে, এর ফুটে গেছে, এবার বন্ধ করে দিই একটু। এখানে মাছ বের করে রেখেছি, মাছের আলু দিয়ে কষা করব। কষা মানে ওই ঝোল ঝোল কষা কষা এরকমই করব। এটা টানতে থাক টানতে থাক। আর তোমাদের দাদা বাজারে গেছিলো, মাছ আনতে চেয়েছিল, আমি না করেছি, কারণ মাছের আমার দরকার নেই, সেই জন্য আমি মাছ আনতে বারণ করেছি। ও ফল নিয়ে আসতে, আর আমি বলেছিলাম একটা শাক নিয়ে আসতে। এই যে শাকটা কেটে রেখেছি, এটা হচ্ছে নোটে শাক। নোটে শাকটা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করব। ঠিক আছে, অনেকে শাক কিন্তু কেটে ধোয় না, শাক মানে কাটার আগে ধুয়ে নেয়, কিন্তু আমারও ভাল লাগে না, ও গোড়ার মধ্যে কাদা মাদা থাকে, তার থেকে ভালো এইভাবে ধুয়ে এখন একটু ভিজিয়ে রাখি, তারপরে বড় ওই লাল বালতিটায় ফেলবো, ফেলে ভালো করে চটকে চটকে ধোবো। যদিও শাকটা খুব ফ্রেশ ছিল, কিন্তু তবুও। ঠিক আছে, চলো। বাসন কোসন যা ছিল মেজে নিয়েছি, বেসিনে কোনো বাসন কোসন নেই, মেজে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে ফেলছি হচ্ছে ডাস্টবিন, মানে নোংরাগুলো ফেলছি। এনাম জল পড়ছে। কচু বাটাটা হোক, তোমার দাদাকে খেতে দেবো, খেতে দিয়ে ঘর দোয়ার পরিষ্কার করবো। রান্না করতে তো সময় লাগবে না, এক্ষুনি রান্না হয়ে যাবে। তো তোমার দাদাকে খেতে দেবো, শান্টুকে খেতে দেবো, ওরা খেয়ে দিয়ে নিক, তারপর কাজ শুরু করব, রান্না শুরু করব। কাজ তো শুরু করেই দিয়েছি অলরেডি। হ্যাঁ, বন্ধ করেছি। তোমার দাদা বাজার থেকে নিয়ে এসছে এই যে আনারস, ছেলের জন্য আনারসের রস করেছে। ছেলেকে রস না দিলে ছেলে খেতে চায় না। ঠিক আছে, কচু বাটাটা আস্তে আস্তে হোক, কারণ বেশি তাড়াহুড়া করে দিলে না তলা দিয়ে পুড়ে যায় আর কড়াইতে আটকে যায়। যাই হোক, এইবার যেটা বলবো সেটা হচ্ছে পুচকু সোনার মুখে ভাত। পুচকু সোনার মুখে ভাত হচ্ছে কালকে, মানে যেদিনকে তোমরা ভিডিওটা পাচ্ছ পুচকু সোনার মুখে ভাত সেদিনকেই, যেহেতু আমি একদিনের আগের ভিডিও দিচ্ছি। তো হঠাৎ করে ঠিক করা হয়েছে, ভেবেছিল একদম ঘরে ঘরে করবে, মানে নিজেদের মানুষজনদের নিয়ে একদম, মানে ওই 30-40 জন এরকম। কিন্তু ওই একজন দুজন করতে করতে ভালোবাসার লোকদের বলতে 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 শেষ পর্যন্ত ওটা অনেক অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে। কিছু করার নেই। এখন শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর বৃষ্টি হয়েও না, বৃষ্টি হলেই না ওদের বাড়ির সামনেটা প্রচুর জল জমে যায়। ভীষণ খারাপ লাগছে গো, বৃষ্টি হলে মানুষগুলো আসবে, নিমন্ত্রণ করেছে। তো কয়েকজন ইউটিউবারকে দেখতে পাবে, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, খুব পরিচিত মুখ, এখন থেকে আমি বলছি না, তোমরা দেখতে পাবে। 1 2 3 4 5 জনকে দেখতে পাবে। তো এখন থেকে বলছি না, ওটা সারপ্রাইজ থাক, কারা কারা আসবে বলবো তোমাদের, দেখাবো তোমাদের। তো আজকে সন্ধেবেলা আছে হচ্ছে পুচকু সোনাদের বাড়ি, পুচকু সোনার মেহেন্দির অনুষ্ঠান। কালকে আমরা এটা নিয়ে ভিডিও করেছি যে মেহেন্দির অনুষ্ঠান, ও তো আর মেহেন্দি পরবে না, ওর মা মাসি পিসি এরাই মেহেন্দি পরবে। তো সেইটা নিয়েই আজকে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান আছে, সেই জন্য সেখানে তো যাব। আর আমি তো সব জায়গায় ওদের বাড়িতে, আমি তো কি বলবো, কিছু বলার নেই, তোমরা তো জানোই। তো সকাল থেকেই যাওয়ার কথা। কালকে একদম ফার্স্ট মর্নিংয়ে দিদি যদি না আসো তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আমার, মানে কালকে মানে অনুষ্ঠানের দিন। আচ্ছা ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে বেরিয়ে যাব, কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আবার রিটার্ন করব। তার কারণ হচ্ছে প্রচুর মানুষ বাড়িতে, আর ওই দুটো আয়না নিয়ে খুব অসুবিধা হবে। আমি বাড়িতে এসে নিজের মতন করে সাজুগুজু করে
তারপরে আমি মানে নিজের মতন করে যাব, এরকমই কথাবার্তা হয়েছে। দেখা যাক, কালকের কথা আজকে থেকে তোমাদেরকে বলবো না। আর কালকে তো পুচকু সোনার জন্য একটা আংটি নিয়ে এসেছি, তোমরা দেখেইছো। আমার পুচকু সোনাকে আমরা আমাদের বাড়ির তরফ থেকে আশীর্বাদ হিসাবে একটা আংটি দিচ্ছি। আর হচ্ছে এখন তো ক্যাডবেরি চকলেট ফকলেট এইসব খেতে পারে না, না হলে দিতাম। তো চলো আজকের ভিডিওটা বাড়ি থেকেই শুরু করলাম, রান্না বান্না সব কাজকর্ম দেখাবো। ওদের বাড়িতে গিয়ে মেহেন্দির অনুষ্ঠান থাকবে, সব কিছু দিয়ে আজকের ভিডিওটা ব্লগ ভিডিওটা শেষ করবো। আর ভিডিওগুলো পাচ্ছ কেন জানো, রাত্রেবেলা ভিডিও ছেড়ে রেখে শুই, মানে কি যে অসুবিধা হচ্ছে বলার কথা না। আমাদের ঘুম হচ্ছে না তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার জন্য, কি আর করব, তোমরা ভালোবাসো দেখতে সেই জন্য দিচ্ছি। যাই হোক চলো, আজকে আর বেশি বকবক করবো না। আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, আনন্দ শেয়ার করব। আজকে খুব আনন্দ করব আমরা, সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। সুমির ছোট বোন মানে কাকার মেয়ে খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে, নুপুরই মেহেন্দি পরাবে আমাদের সবাইকে, ঠিক আছে? মেহেন্দি তো পরবই, তোমাদের সঙ্গেও শেয়ার করব। চলো এখন কচু বাটাটা কমপ্লিট করো, তোমার দাদাকে আগে খেতে দিই। এই যে সকালের টিফিন, বাজে 11:40, আজকে তাড়াতাড়ি বসেছি। সকালের টিফিন শশা, এটা কি করেছে মা জানি না, কুমড়ো দিয়ে মনে হয়, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি। ব্রেকফাস্টটা খেয়ে নিই, এই 12টার সময় আমি ব্রেকফাস্ট করি। তোমাদের দাদা শান্টু দুজনে খবর দেখছে আর খাচ্ছে, ওই জন্য আমি ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। কচু বাটা দিয়ে সকালে গরম ভাত দিয়ে দিয়েছি ওদেরকে, কচু বাটা আর ডাল দিয়ে খাচ্ছে। আর বাচকটা সমানে লাফাচ্ছে আমার আজকে। কচু বাটা আর গরম ভাত খাচ্ছে, ডাল দিয়ে দিয়েছি। আর আমি করবো হচ্ছে এখন শাক ভাজা আর মাছের ঝোল, ব্যাস আর কিচ্ছু করবো না। ঝোল মানে ওই আলু দিয়ে কষা করবো আর কি, আর কিছু করবো না। এই রান্নাবান্না করবো, ঘর ঝাড় দেবো, যেমন প্রতিদিনের কাজ সেরকমই প্রতিদিনের কাজ করবো। বিকেলবেলাটা খুব স্পেশাল হতে চলেছে, বিকেলবেলাটা খুব ভালো লাগবে তোমাদের। দুপুরের পর থেকে ভিডিওটা যে করবো, সন্ধ্যার পর থেকে খুব ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। আচ্ছা এত ছিটকায়, তেল ছিটায়, তা বলার কথা না। দেখো শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, যে আলু কাটা করলেই হয়ে যাবে। কোনো মেঘলা ওয়েদার, কোনো রোদ্দুরের কোনো নামগন্ধ নেই। ঠাকুরকে ডাকি, ঠাকুর এরকম ওয়েদার থাক, বৃষ্টি যেন না হোস। বৃষ্টি হলেই পুরো জল জমে গিয়ে আমাদের প্রোগ্রামটা ম্যাচাকার হয়ে যাবে। বন্ধুরা তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে ওই জায়গাটা যে কী অবস্থা হবে তা বলার কথা না। কারেন্ট চলে গেলে কি হচ্ছে আবার, সেই লুজ কানেকশন হচ্ছে, কি জ্বালায় বলো তো। রান্না কিন্তু আমার কমপ্লিট, আমি এই কড়াইতেই থাক। এখন যাব হচ্ছে একটু দিদির বাড়ি, আর একটুখানি ফোটাতে হবে, থাক একটুখানি বসে থাক আগুনে, মানে আগুনে বলছি ওই গরমে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। আবার দেখ তরিকা নিজে নিজে ঠিক হয়ে যাবে, কি সব ভুলভাল বলি, সেদ্ধ হয়ে যাবে। বন্ধ করে দিলাম গ্যাস, এটা থাক। সব হয়ে গেছে, কাজ বাজ সব হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে, তারপরে তোমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এখন পেট ভরে একটু জল খাবো, খুব জল পিপাসা পেয়েছে। সন্ধ্যা বাজে এখন ওই 7টা মতন, 7টা 10-15 মতন বাজে, ঠিক আছে? চলো তো এখন বেরোচ্ছি সুমিদের বাড়ি। সকাল থেকে কী সব আবোল তাবোল ভুলভাল ভিডিও করছি আমি। যাই হোক, মানে ওই বললামই তো তোমাদের একটা প্রবলেমের মধ্যে আছি। তার মধ্যে একটা বড় প্রবলেম হয়েছে, আমাদের ইলেকট্রিক লাইনটা হচ্ছে না, লুজ কানেকশান হয়েছে। ওর জন্য ইয়েতে খবর দেওয়া হয়েছে, ইলেকট্রিক সাপ্লাইতে খবর দেওয়া হয়েছে, ডকেট করা হয়েছে, কিন্তু সেখান থেকেও রেসপন্স পাওয়া যাচ্ছে না। বলছে আসবে কিন্তু রাত হবে। তো তোমার দাদাকে রেখেই যাচ্ছি আমি আর শান্টু চলে যাচ্ছি, আমরা উবের টোটো করে যাচ্ছি। এখন আমি মাদের ঘরে বসে আছি, মাদের ঘরে আলো আছে, মাদের ঘরে আছে, যেহেতু মিটার আলাদা, মাদের মিটার আমাদের মিটার আলাদা, যেহেতু এসির লাইন আছে সেই জন্য মিটার আছে, 2-3টে মিটার আলাদা আছে, সেই জন্য মাদের ঘরে ইলেকট্রিকটা আছে। ভাগ্য ভালো, এসে বসতে পেরেছি। আর মাদের ঘর থেকে কানেকশান করে আমাদের ঘরে পাখাটা চলছে আপাতত। তো আসছে, ওরা রাস্তায় আছে, এসে তারপরে মানে ঠিক করবে, তারপর তোমার দাদা যাবে। কিন্তু আমি আর শান্টু চলে যাই, আমরা আর লেট করবো না, আমরা চলে যাই। বারবার করে ওরা তাড়াতাড়ি করে যেতে বলেছে আমাদেরকে, কারণ ওখানে অনুষ্ঠান আছে, মেহেন্দি আছে, বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, খুব আনন্দ হবে ওখানে। তো বাড়িতে বসে থেকে লাভ নেই, আমরা চলে যাই, ঠিক আছে? চলো আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ভিডিও সেরকমভাবে সকাল থেকে কিছুই তোমাদের সঙ্গে ভালো মতন মানে মানে সিস্টেমেটিক কিছুই শেয়ার করতে পারিনি, ভুলভাল যা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এখন যাই, এখন গিয়ে তোমাদের সঙ্গে সন্ধেটা ভালো করে শেয়ার করব, ঠিক আছে? চলো যাই। আমাদের ঘর অন্ধকার, দেখেছো? শুধু পাখার কানেকশানটা তোমার দাদা করেছে, তাই ওখান থেকে হয়েছে। দেখো আমাদের ঘর অন্ধকার, এই দেখো, এই দেখো পাখার সুইচ, লাইটের সুইচ, এই যে সব মারছি, দেখো সব সুইচ অন করা আছে,
দেখেছো জ্বলছে না। আমার ফোনের লাইট জ্বালিয়ে আর আইফোনের লাইট জ্বালিয়ে ভিডিও করছে, পুরো অন্ধকার। আর সারা দুনিয়ার রাজ্যে দেখো লাইট আছে, দেখো এই দেখো রূপাদের দোকান আলো জ্বলছে, সব জায়গায় আলো আছে। এখন আবার কদিন ধরে দেখছি পোস্টের আলোগুলো জ্বলছে না, কি জানি কেন, কিন্তু তবু আলো আছে। এই যে আমাদের টোটো চলে এসেছে। দাদা উবের বুকিং, উবের বুকিং। অঙ্কন এই গেটের সামনে আসো, তুমি আসো বলছি। দেখো একা একা যাচ্ছি, তোমার দাদা যেতে পারছে না। চলো कहाँ जाना है रे? किसको पता? पूछ रहा है तेरा दादाजी, कहाँ जाना है रे? घूमने, घूमने जाना है, घूमने। না না আজকে সময়টা এত খারাপ যাচ্ছে তা বলার কথা না। সেই দুপুরের পর থেকে দেখো টোটো বুকিং করে বাইরে বেরিয়ে গেলাম, আবার বাইরে থেকে ভেতরে ঘরে চলে আসলাম। টোটো বুকিং ক্যান্সেল হয়ে গেল, বাইরে চলে আবার ওখান থেকে ঘরে চলে আসলাম। যা বুকিং তার থেকে বলছে আরও টাকা অনেক বেশি দিতে হবে। কেন দিতে হবে না, অনেক দূর তাই জন্য। আমি যে এটা কোনো কথা, র্যাপিডো বুকিং যাদের যখন হয় তখন তো এই কথা কখনো বলে না। ছেলে তো রেগে গেল, ছেলে রেগে গিয়ে ওই যে চলে এসছে, দেখো বিছানার উপর বসে আছে আগের চোটে, আবার নতুন করে টোটো বুক করেছে, এখন যাচ্ছে। আর তোমাদের দাদা তো যেতে পারবেই না, জানি না কখন যেতে পারবে, আদেও যেতে পারবে কি না। সেই হয়তো রাত্রেবেলা যাওয়ার সময় মানে বাড়ি আসার সময় আমাদেরকে আনতে যেতে পারবে, কিচ্ছু করতে পারবে না, থাকতেই পারবে না, কারণ এখনও ইলেকট্রিকের লোক বাড়িতে আসেনি। কি করবে আমি জানি না। আর ওদিকে সুমি উজ্জ্বলও রাগ করবে, সেই 7:30 পৌনে 8টা বেজে গেল। ভেবেছি সন্ধে সন্ধে যাবো, সেই কখন হয়ে গেছে আমার কাছে, এই টোটোর জন্য বসে আছি, যেতেই পারছি না বাড়ি থেকে। 1926 চলো ফাইনালি বেরোলাম। কেন? ও রাস্তা জ্যাম। লাইট জ্বলে গেছে, পুচকু সোনার অনুষ্ঠানের প্যান্ডেল হয়ে গেছে। এই যে চলে এসেছি কিন্তু আমরা। বন্ধুরা এই মেয়েটাকে চিনতে পারো কিনা তোমরা? কমেন্ট করে জানাও। এই এই মেয়েটাকে চিনতে পারো কিনা দেখো। আর এই মেয়েটা তো আজকে খুব বিজি, এই মেয়েটার ছেলের বিয়ে কালকে। এটা ছেলের বিয়ে না কালকে? ও ছেলের বিয়ে কালকে। আরে অনেক বউ জানো, কার সাথে বিয়ে হবে বুঝতেই পারছি না। না নতুন বউ, সব পুরনো ঘেও পাছা চলবে না, ভাঙাচোরা সমস্ত ভাঙাচোরা লোকদের হবে না। হ্যালো পাপ্পু, নমস্কার নমস্কার। তো দেখো আমাদের সব ভাই বোনরা চলে এসেছে। প্রিয়া বনু, অনেক দিন পর প্রিয়া বনুর সঙ্গে দেখা হলো। সেই আসবো, এত অনুষ্ঠান যায়, আসবো আসবো, আসা আর হয় না। নমস্কার করতে হবে না বাবা। ভাই বেঁচে থাকো, সুখে থাকো, দীর্ঘজীবী হও, আর মায়ের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো। কালকে কি অবস্থা হয়েছিল জানো তো? কি হয়েছে পরে শুনছি, দাঁড়াও। তো দেখো দুর্গাপুর বাসীরা চলে এসেছে। এই যে আমরা আবার কবে দুর্গাপুর বাসী, এই যে মালদাবাসী, এই মালদাবাসী, হ্যাঁ না কবে আবার একসঙ্গে বসে আড্ডাটা দেবো আমি সেটা ভাবছি। এখন দেবো, এই মুহূর্ত থেকে দেবো। এখন হবে না, এখন এদের হ্যাঁ থাকবি তো, তোরা যাবি না তো? থাকবো। ঠিক আছে চলো, খুব মজা করবো, আনন্দ করবো। তোমরা তো বুঝতেই পারছো আজকে নর্মাল ড্রেসে এসেছি, কালকে সাজবো, তাই না বল? আর গুড্ডু এসছে, গুড্ডু ওরা সব বাইরে ওইদিকে গল্প করছে বসে। তো এখন আমরা একটু চা খাবো, চা ব্রেক হবে, চা খাবো, খেয়েটে তারপরে মজা আড্ডা দেবো, গল্প করবো, মেহেন্দি পরবো, অনেক অনেক সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। এসে এক কাপ চা নিয়ে কিন্তু বসে হচ্ছে, এই যে টোস্ট নিয়ে। এদিকে দেখো আমাদের পুচকু সোনার মাসি, আর ওটা হচ্ছে দিদা সুমির কাকিমা। লজ্জা পাচ্ছে। আর এটা পুচকু সোনার মাসি। মৌসুমি তোকে তো চেনে সবাই, অনেকদিন পরে। তোর জন্য ফাইন আছে, ফাইন আছে যে একবারও আসিসনি, মুখে ভাতের সময় এসছিস ডাইরেক্ট, তোর জন্য ফাইন আছে। একদমই তাই, সেটাই। পড়াশোনা, স্টুডেন্ট পড়াস। চা খাই, চা খেয়ে বাইরে হুড়ুম চলছে। দেখো এখানে কিন্তু রান্না বসে গেছে, কাকিমা রান্না করছে, মানে সুমির মা। এই যে আলু কাটা, এখানে হবে পেঁয়াজ কাটা, এখানে হবে ডিমের ঝোল। এই যে ডিম সেদ্ধ হচ্ছে, অনেক ডিমের ঝোল হবে। আর এখানে হচ্ছে ডাল, এই যে ডাল, ডিমের ঝোল আর ডাল হয়ে যাওয়ার পর তারপরে ভাত বসাবো। কি সুন্দর। কেন তুলবো না কেন? আরে দা হ্যালো, দেখো এটা খুব ভালো। তুমি ভালো আছো তো?
তা কালকে তুমি কি ড্রেস পরবে? তারপরে রাত্রিবেলা সুন্দর, তুমি এমনি সুন্দর। এই যে সুন্দর স্টেজ সাজানো হয়েছে গায়ে হলুদের জন্য। আর পুচকু দেখো আজকে দাদুকে পেয়ে দাদুর সাথে ঘুরে বেড়াচ্ছে, কারোর কাছে আসছে না। পুচকু, পুচকু সোনা, পুচকু সোনা একটু হাসি দাও। পুচকু সোনা কই আমার পুচকু? ওই মা আজকে কোনো হাসি নেই। আরে ওকে সারাদিন ঘুমায়নি, রাত খাইয়েছি। তুলবা না কিন্তু সুস্মিতা, কেন? কেটে দেবা। কেন? না এরকম ভাবে তুলবা না। এদের কে? এদের কে? এদের কে? সোনা বাবা, সোনা বাবা একটু তাকাও। এটা সোনা বাবা, এটা আমার সোনা বাবা। দেখো ডাল কিন্তু ফুটছে টকবক করে, ডাল হয়ে গেছে। এখানে আলু ভাজা চলছে, টকবক করছে ডাল, আলু ভাজা, ডিমের আলু ভাজছে। দুভাবে ভাজতে হবে, কারণ একবারে হবে না, অনেক আলু তো। তাই তো কাকিমা? আজকে হেভি সুন্দর লাগছে কাকিমাকে, কি সুন্দর গানে বড় বড় ইয়ে পড়েছে, পাশা পড়েছে। দেখো কি সুন্দর ডেকোরেশন হয়েছে আমাদের সোনা বাবার। এখানটা হচ্ছে গায়ে হলুদ হবে কালকে সকালবেলা। এই জায়গাটা গায়ে হলুদের অনুষ্ঠান হবে। এই দেখো গায়ে হলুদ লেখাই রয়েছে, কি সুন্দর ঝাড়বাতি দিয়ে। আর কি প্যান্ডেলটা কি ইউনিক হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একদম ইউনিক হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর এইটার মধ্যে বসানো হবে পুচকুসোনাকে, বসিয়ে স্নান করানো হবে, ঠিক আছে। আর এই জায়গাটা করেছে হচ্ছে রান্নার জায়গা, যেখানটা রান্না বান্না হবে কালকে। আর এখানটা খাওয়া দাওয়া, লোক বসা টসা এসব হবে। আর পুচকুর দাদু দেখেছো তো, নবদ্বীপ থেকে চলে এসেছে সুমির বাবা। দেখো পুরো সুমির মতো দেখতে সুমির বাবাকে, দেখেছো? আর কাকু এত ভালো মানুষ, এত শান্ত, এত ভালো, এই জন্যই সুমি এত ভালো। এই সুমির বাবা খুব ভালো মানুষ, খুব। তোমাদের দাদা চলে এসছে, কিছুটা কাজ ফেলে দিয়েই ধরো চলে এসেছে। হ্যাঁ, ডিম, এই যে ডিমের ঝোল, লাল লাল ঝাল ঝাল, খালি ভাত হয়ে গেছে এই যে। আর এখানে হচ্ছে এক কড়াই ডিমের ঝোল, দেখো ও দারুণ হবে ডিমের ঝোলটা। সুমির মায়ের হাতে রান্না কিন্তু খুব ভালো বন্ধুরা। ডিমের ঝোল হচ্ছে। আর সুমিকে কেমন লাগছে দাঁড়াও, সুমি একটা সুন্দর ড্রেস পরেছে, দেখাচ্ছি সুমিকে কেমন লাগছে। আশীর্বাদ করবে, তার জন্য কিন্তু আমরা এখানটাতেই ব্যবস্থা করেছি যাতে ভালো লাগে। আর গায়ে হলুদের জন্য আমরা হলুদ কালারটা চয়েস করেছি। আর এখানে দেখো গায়ে হলুদটা কি দারুণ লাগছে, লেখাটা দেখো। তো এখন কিন্তু এখানে আমাদের মেহেন্দি অনুষ্ঠান হবে, কিন্তু মেহেন্দি অনুষ্ঠানের জন্য কোনো ডেকোরেশন আমরা করিনি, তাই আমরা ভাবলাম এখানেই করি, সবাই মিলে আনন্দ করব। তো তার জন্য সবাই রেডি এখন মেহেন্দি পরবো বলে। তো দেখো সুমিকে কি ভালো লাগছে, কি সবাই এখন আমরা মেহেন্দি পরবো, বসো। একদম খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে। কিছুই তো সাজিনি, কি সুন্দর। না ড্রেসটা সুন্দর লাগছে খুব। হ্যাঁ ড্রেসটা সত্যি সুন্দর, খুব সুন্দর লাগছে, সুন্দর, তাই না সাজলে ভালো লাগে একদম। এই সবাইকে দেখো সুন্দর লাগছে। এই দিদিভাই চলে এসেছে। দিদিভাইকে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যার মনটা সুন্দর তাকেই সুন্দর লাগে। দেখো এখানে আমাদের কিন্তু মেহেন্দির অনুষ্ঠান হবে, এই যে। এখন এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেহেন্দি পড়বে সবাই, ঠিক আছে। তো এখন খাচ্ছে, আমি এখন খাবো না, তোমাদের দাদা বাড়ি গেছে, যেহেতু ইলেকট্রিকের কাজটা আমাদের হয়নি। দাদা বাড়ি গেছে, দাদা বাড়ি থেকে আসুক, এখন মানে এই মাত্র গেল, দাদা বাড়ি থেকে আসুক, তারপরে আমি দাদার সাথে খাবো। মেহেন্দি আগে পরে নিয়ে, যে হাত সবার ফাঁকা। কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি। বাবু বাবু মিস্টার প্রীতম, মিস্টার প্রীতম বিশ্বাস, বলো বলো শুনছি বলো। একজন বড় ফেসবুকার। এই তো প্রীতম বিশ্বাস, এই তো আমাকে এরকম করে কেন কি করলাম তোকে? তুই একদিন বড় হবি ঠিক, আজকে না ছোট, সবসময় মানুষ ছোট থাকে বল। দেখো সবাই কিন্তু খেতে বসে পড়ে গেছে। এখন খাওয়া হবে হচ্ছে ডিমের ঝোল, ডাল আর ভাত। চলো খাওয়া দাওয়া কমপ্লিট বলতে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া শুরু। ও ওই হাতের কাছে যা পেয়েছে আমি দিয়ে দিয়েছি। দেখো
তো খাওয়া দাওয়া কিন্তু ফুল দমে শুরু হয়ে গেছে। এই দেখো সবাই খেতে বসে পড়েছে। এই যে সুমি, কাকিমা, দুই বোন, কোয়েল, গুড্ডু, প্রিয়া আর এই দিদিভাই খাবার দিচ্ছে। এই যে সুমির মা, এদিকে আছে বাবু, আমাদের বাবু, এদিকে আছে ঠাকুমা, ক্যামেরার পিছনে আছি আমি, এদিকে উজ্জ্বল ভাই ভিডিও ছেড়ে আসলো। সেই 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 কি করা যাবে, এটা আমাদের কাজ, কিছু করার নেই। চলো, এদিকে তো আমাদের গায়ে হলুদের স্টেজ অলরেডি সাজানো হয়ে গেছে কালকের জন্য। আর আমরা এখন ওয়েট করছি মেহেন্দির জন্য। মেহেন্দিটার জন্য আমরা ওয়েট করছি। খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেই আমরা মেহেন্দির অনুষ্ঠানে বসবো। কি করতেছে মা? আচ্ছা সুমি, সুমি দেখো আমি করেছি জানো, মানে রিসে আমি করছি না, আমি সেজে গুজে সুন্দর লাগবে ওই জন্য হিংসেতে না, এটা মজা করা হলো, সবাই অনেক খুশি ঈশ্বরের আশীর্বাদে। আর আমার মা এই দেখো আমি মেহেন্দি পড়তে আমার বাড়ি দিয়েছে, দেখো দেখো সবাই এখানে মেহেন্দি পড়ছে। সুমি এখন বাজে হচ্ছে রাত 1:15, বাড়ি চলে এসেছি। আর এই দেখো এই হচ্ছে আমার মেহেন্দি। আমি এত তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছি, আমি আর মেহেন্দি পড়তে পারিনি। এই দেখো হাতটা ফাঁকা, এই পোর্শনটাই আমি মেহেন্দিটা পড়েছি। খুব সুন্দর মেহেন্দিটা করছিল কোয়েল, যে পাপ্পু প্রিয়া এসছে, পাপ্পু প্রিয়াদের সাথে গেম খেলে, তোমরা চিনবে হয়তো কোয়েলকে। তো সেই কোয়েলই আমাকে পরিয়ে দিয়েছে। আর সুমির কাকার মেয়ে তো খুব সুন্দর মেহেন্দি পরায়, ও মেহেন্দি আর্টিস্ট, মানে ব্রাইডাল মেহেন্দি ব্রাইড করে আর কি, ব্রাইডাল করায় আর কি। তো সে সুমিকে এঁকে দিচ্ছে, যেহেতু সুমির অনুষ্ঠানটা মানে স্পেশাল অনুষ্ঠান, সেই জন্য ও সুমিকে এঁকে দিচ্ছে। আর আমরা যে যেমনভাবে পেরেছি তেমনভাবে বসে পড়েছি, যার কাছে পেরেছি তার কাছে। আর আমার তো একটা ফোনের ফোন লক, আর একটা ফোন দিয়ে আমি খুব কষ্ট করে পুচকুসোনার অনুষ্ঠানের ভিডিওগুলো আপলোড করছি, এডিট করছি, সব কিছু করছি। আর ইউটিউবের ভিডিও পাবার একদম তোমাদের কথাই না। আমার ছেলে বর সবাই রাগারাগি করছে, বলছে যে ইউটিউবের ভিডিও বড় ভিডিও যেহেতু, সেই জন্য থাক, ইউটিউবের ভিডিওটা বন্ধ থাক, শুধু ফেসবুকের জন্য ছাড়ি। আমি তা বললে কি হয় বলো? আমার ইউটিউবের বন্ধুরা ইউটিউবের ভিডিও দেখবে না, ব্লগ ভিডিও দেখবে না, সেটা কি কখনো হয়? যাই হোক, চলো মেহেন্দি পরে তো মোটামুটি চলে এসেছি, ভিডিও এডিট অর্ধেকের বেশি হয়ে গেছে, আর একটুখানি কমপ্লিট করে শুয়ে পড়বো। আর এই মেহেন্দি এরকমভাবে নিয়ে একটা হাতের মধ্যে কিছু একটা পেঁচিয়ে নিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা কমপ্লিট করব, ভিডিওটা পোস্ট করব, তারপর শোবো। এখন 1:15 মোটামুটি শুতে ধরো 1:30 1:45 আজকেও বাজবে, কালকে যেমন বেজেছে আজকেও ওরকম বাজবে। আর ডিমের ঝোল, ডাল এসব দিয়ে তো আমরা ভাত খেয়েছি। তোমাদের দাদাও ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট করে তারপরে আবার গেছিলো। আমি ভেবেছিলাম যাবে না, তারপরে ও আমাকে বলেছিল যে যাবো না, তুমি টোটো বুক করে মানে উবের বুক করে চলে এসো। সেটা পরে চিন্তা করে দেখতাম কি করতাম। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যেতে পেরেছে, গেছে, নিয়ে টিয়ে চলে এসছে আমাদের। ওরা খুব, উজ্জ্বলটা খুব বলছিল থাকতে থাকো, যেতে হবে না, কিন্তু আমরা এই পরিস্থিতির জন্যই চলে এসেছি। খুব আনন্দ হচ্ছে আর খুব ইচ্ছাও করছিল থাকতে, কিন্তু কিছু করার নেই, চলে আসলাম। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। এক্ষুনি মর্নিং হয়ে যাবে। আর কালকে সকালবেলায় আমাদের উষান বাবার শুভ অন্নপ্রাশনের ভিডিও, তোমাদেরকে অনেক 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 ভিডিও শেয়ার করব। চলো আজকের মতো টাটা। বর আর ছেলে দুজনে তাকিয়ে আছে আমার দিকে। চলো টাটা বন্ধুরা, টাটা। এই হচ্ছে আমার মেহেন্দি, টাটা।